স্বৈরশাসক বাশার আল আসাদের পতনের শেষ দিনগুলো ছিল ধোঁয়াশা, প্রতারণা এবং গোপন পরিকল্পনায় মোড়ানো। ক্ষমতা ধরে রাখার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত তিনি তার ঘনিষ্ঠ সহযোগী, সেনা কর্মকর্তা এবং আত্মীয়দের অন্ধকারে রেখে গোপনে দেশত্যাগের পথ তৈরি করেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী তার এই পালিয়ে যাওয়া শুধুমাত্র এক ব্যক্তির শাসনের অবসান নয়, বরং 5 দশকের পারিবারিক শাসনচক্রের পরিসমাপ্তিও বয়ে আনে। পতনের আগের দিন সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে প্রায় 30 জন সামরিক ও নিরাপত্তা কর্মকর্তার একটি বৈঠকে আসাদ বলেছিলেন যে রাশিয়ার সামরিক সহায়তা আসছে। তিনি সেনাদের প্রতিরোধ চালিয়ে যেতে আহ্বান জানান, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই তিনি মস্কোর উদ্দেশ্যে দেশ ছাড়েন। তার কার্যালয়ের ম্যানেজারকে বাসায় ফেরার নির্দেশ দিলেও বাস্তবে তিনি বিমানবন্দরের পথে রওনা হন। মিডিয়া উপদেষ্টা বুতাইনা শাবানকে বক্তৃতা লেখার কথা বলে বাড়িতে ডেকে পাঠান আসাদ। শাবান সেখানে এসে তাকে না পেয়ে হতভম্ব হন। আরব রিফর্ম ইনিশিয়েটিভের নির্বাহী পরিচালক নদিম হুরি জানান, আসাদ তার সেনাদের ভাগ্যের হাতে ছেড়ে পালিয়েছিলেন। রাশিয়া ও ইরান এবার আসাদকে সামরিক সহায়তা দিতে অস্বীকৃতি জানায়। 2015 সালে রাশিয়ার হস্তক্ষেপের সুবিধা পেলেও এবার তারা সরে দাঁড়ায়। সংযুক্ত আরব আমিরাতও তাকে আশ্রয় দিতে রাজি হয়নি। শেষ পর্যন্ত রাশিয়ার সহায়তায় তিনি নিরাপদে মস্কো পৌঁছান। 8 ডিসেম্বর রবিবার আসাদ সিরিয়া ত্যাগ করেন। তার 24 বছরের শাসনের ইতি ঘটে এবং 5 দশকের পারিবারিক শাসনচক্র ভেঙে পড়ে। বিদ্রোহীরা তার বাড়ি দখল করে দেখে রান্না করা খাবার চুলায় রয়ে গেছে এবং ব্যক্তিগত জিনিসপত্র অক্ষত অবস্থায় পড়ে আছে। নিউজ ডেস্ক, TGD ওয়ার্ল্ড।